মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 8ই জুন থেকে 14ই জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আর আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত আপনাদের 7.5 তো চলছে, আর আপনাদের সুখভাব অর্থাৎ 4th হাউসের অধিপতি বুধ এ সপ্তাহে কিন্তু স্বগৃহে বিরাজমান হয়ে পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম ভদ্রা নামক একটি রাজযোগ কিন্তু তৈরি করেছে। তাহলে আপনাদের সুখভাব বর্তমানে অ্যাক্টিভেট হয়েছে, সেখানে আংশিক সরস্বতী যোগও তৈরি হয়েছে। একই সাথে কিন্তু আপনাদের রোগঋণ শত্রুর ভাবেও কিন্তু এ সময়ে আমরা আংশিক অঙ্গারক যোগও কিন্তু পরিলক্ষিত করছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি অ্যাজ ইউজুয়াল ইন জেনারেল হবে। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 12তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 8ই জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস, যেখানে শনি মহারাজ বিরাজমান আছেন। শুক্র আপনাদের পরিবার বাণী অর্থের ভাবেই গোচর করবে সূর্য পরাক্রমে। আর আপনাদের সুখভাবের অধিপতি বুধ স্বগৃহে বিরাজমান হয়ে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করেছে, বৃহস্পতির সাথেও সংযুক্ত হয়েছে। মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকছে আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুর ভাবে। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের 8th হাউস থেকে 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। আর রাহু আপনাদের কিন্তু 12th হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করছে। দেখুন, চন্দ্র ছাড়া কোনো গ্রহই কিন্তু সপ্তাহে রাশি পরিবর্তন করবে না। প্রথমেই ইনশর্ট সংক্ষিপ্ত আকারে আপনাদের জানাবো, এই সপ্তাহটিতে আপনাদের জন্য কিছু সুখবর এবং কিছু ব্যাড নিউজও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। প্রথমে সুখবর যদি আপনাদের জানানো যায় তাহলে আপনাদের বলবো, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার স্বপ্ন দেখছিলেন বা তার জন্য আপনারা প্রচেষ্টারত ছিলেন, সেখানে কিন্তু এবার আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। মায়ের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন। আর এর সাথে সাথে শ্বশুরবাড়ির তরফ থেকেও লাভান্বিত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর আপনাদের এ সময় কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও আমরা পরিলক্ষিত করব। ধীরে ধীরে যে আপনারা ডিপ্রেশনের ফেজের মধ্যে অনেক মীন রাশির জাতক জাতিকারা ছিলেন বিগত 2-2.5 বছর, সেখান থেকে কিন্তু আপনারা এবার রিলিফ পাওয়ার পথের দিকে এগিয়ে যাচ্ছেন। আশা করি কিছু আকার ইঙ্গিতও আপনারা পাচ্ছেন বর্তমানে। এর সাথে সাথে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতির যোগও এ সময় পরিলক্ষিত হবে। বিশেষ করে আপনাদের নেগেটিভ ওয়েতে যদি বলা যায় তাহলে এ সপ্তাহটিতে রোগ ঋণ শত্রু 3টি ব্যাপারেই আপনাদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধান। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে, কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া থেকে আপনারা এ সময় বিরত থাকুন। স্বামী স্ত্রী একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকেও এবং একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। শত্রুপক্ষ কিন্তু এ সময় একটু হাবি হওয়ার চেষ্টা করবে। পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। পরিবারের প্রতি ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। মাথায় রাখবেন, পরিবার পরিজন আত্মীয় স্বজনরাও কিন্তু আপনার কাছ থেকে কিছু চাহিদা এবং প্রত্যাশা রাখে। সর্বদাই স্বার্থপরের মতো নিজেকে নিয়ে কিন্তু ভেবে গেলে হবে না। চেষ্টা করতে হবে একটু পরিবারের সদস্যদের জন্য একটু সময় অতিবাহিত করা, তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করা। আর মানি ম্যানেজমেন্টের দিকে খুব খেয়াল রাখুন। খরচকে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, তা না হলে খরচের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। আর এ সময় আপনাদেরকে মেজাজ খুব ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। চন্দ্র সপ্তাহটির শুরুয়াত করছে আপনাদের 8ম ভাব থেকে, আর সেখানেই থাকবে সোমবার সকাল 8:50 পর্যন্ত। তাহলে চন্দ্র সোমবার সকাল 8:50 পর্যন্ত আপনাদের 8ম ভাবে গোচর করবে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে। বিশেষ করে
আপনাদের এ সময় সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে, সাবধান থাকুন এ বিষয়ে। আর এ সময় আপনাদেরকে অবশ্যই যতটা সম্ভব লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ অ্যাভয়েড করা যায় সেই প্রচেষ্টাও আপনাদেরকে জারি রাখতে হবে। চন্দ্র আবার সোমবার সকাল 8:50 আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে, আর সেখানেই থাকবে বুধবার রাত 8:10 পর্যন্ত। তাহলে সোম মঙ্গল বুধ এই যে 2-2.5 দিন চন্দ্র আপনাদের লাভ পাবে মঙ্গলের গৃহে। আর সূর্যের দৃষ্টি চন্দ্রের উপরে, চন্দ্রের দৃষ্টি সূর্যের উপরে। আর চন্দ্র বৃষভ রাশিতে উচ্চস্থ হয়, বৃষভ রাশিকেও চন্দ্র পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে সোম মঙ্গল বুধ এই 3 দিন আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। ভাগ্যেরও সঙ্গ আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তবে ওই কোনো প্রকার রোগ ঋণ শত্রু এই 3টি ব্যাপারে কিন্তু আমি সাবধান থাকার পরামর্শ আপনাদেরকে প্রদান আগেই তো করেছি। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা এই সময় প্রাপ্তি করতে পারেন, হাতছাড়া যেন করবেন না। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে পারেন। যারা হায়ার স্টাডিজ করছেন, কলেজ লাইফের পর পড়াশোনা করছেন, সোমবার থেকে বুধবার এর মধ্যে যদি কোনো এক্সাম থেকে থাকে তাহলে এক্সামের রেজাল্ট আপনাদের ফরেই কিন্তু যেতে চলেছে। এই চন্দ্রই কিন্তু আবার বুধবার রাত 8:10 গোচর করে যাবে আপনাদের কর্মস্থানে, সেখানেই থাকবে শনিবার সকাল 5:37 পর্যন্ত। তাহলে বুধবার রাত, বৃহস্পতিবার শুক্রবার, এই যে 2.5 দিন চন্দ্র গুরুকে দেখবে, গুরু চন্দ্রকে দেখবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু আপনাদের জন্য 100% থাকছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এর সাথে সাথে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও বৃদ্ধির যোগ আপনাদের জন্য থাকছে। তবে যারা সরকারি চাকরিজীবী আছেন এবং রাজনীতিবিদ বা পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে কিন্তু একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করব। শনিবার দিন সকালে কিন্তু চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের লাভ ভাবে, তারপর আপনাদের লাভের মাত্রাও কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, দাম্পত্য জীবনে কোলাহল যাতে বৃদ্ধি না পায় এ বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে। আইনি জটিলতার মধ্যে যারা আছেন ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। এর সাথে সাথে আপনাদের বলবো, শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা ভুলেও যেন কিনবেন না। শনিবার দিন ভুলেও সাদা রঙের বস্ত্র পরবেন না। আর রবিবারের দিন ভুলেও আপনারা কালো বা নীল রঙের বস্ত্র যেন পরিধান করবেন না। আপনাদের ক্ষেত্রে হনুমানজির নাম জপ, ধ্যান আরাধনা আপনারা যত করবেন তত বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। আপনারা অবশ্যই কোনো কিছু না পারলে হনুমানজির উদ্দেশ্যে পার ডে 108 বার বলুন ওম হম হনুমতে নমঃ। এই নবগ্রহ বীজ মন্ত্র আর এই হনুমানজির যে মন্ত্র, এই দুটি যদি আপনারা জপ করতে পারেন, এ সপ্তাহটি শুধু নয়, আগত দিনও কিন্তু আপনার জন্য স্মুথ রাইডিং হতে চলেছে, এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, 7.5 চলছে। ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করুন, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, পরসমালোচনা, পরচর্চা ত্যাগ করুন। দেখবেন অবশ্যই সুফল আপনারা পাবেন। প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।